আজকে সরস্বতী পুজো। এই সুন্দর হলুদ কালারের শাড়িটা পরেছি, তার সাথে পেয়ার আপ করে এই ব্ল্যাক কালারের ব্লাউজটা পরেছি। আমার তো ব্ল্যাক ভীষণ ফেভারিট, আর হলুদের সাথে কিন্তু ব্ল্যাকটা বেশ ভালোই যাচ্ছে। আর আমার যে বুটিক, সেখান থেকে সব কটা জিনিসই কেনা উইদাউট ব্লাউজটা। তো এই মেটালের হাড়ের সেটটাও কিনেছি, আর ব্রেসলেটটাও। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হাতে জল দেবে, হ্যাঁ। তো সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি হয়েছি, তবুও টাইমলি পৌঁছাতে পারলাম না, মানে ব্রাহ্মণ চলে এসছেন। তাড়াতাড়ি করছি খুব। হাতে একটু জল দাও। আসলে যে ব্রাহ্মণ জেঠু আছে না, ওনার অনেক জায়গায় পুজো করা থাকে। তো চলো, বেশি বকবক করছি না, ওখানে গিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। লেখো, বলো অ সব বলো, হ্যাঁ মুখে অ বলে লেখো। লেখো বলো অ, তারপর বলো এটা একটু দাগা বলো, আস্তে আস্তে দাগা বলো। তুমি করো বাবা, হ্যাঁ তুমিও করো, তুমিও করো, হ্যাঁ হ্যাঁ। তো দেখে দেখো, দেখো স্মৃতিকে দেখে দেখে করো, হ্যাঁ বাবা। ও এদে গন্ধ পুষ্পে দেহস্বরা সবিত্রী মণ্ডল কি আরি বপুর্দিতা বহুরূপা পুষ্পে 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 মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পসম্ভবে। যখন মন্দিরে গেলাম তখন পুজো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট অঞ্জলিটা, মানে অঞ্জলিতে বসবে সে মুহূর্তে গিয়ে পৌঁছেছি। তো যাই হোক, অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। অঞ্জলি দিয়ে এসে আমি, বোন তো শাড়ি পরেছিল, দেখানোই হলো না তোমাদেরকে কিছুই। বোন চেঞ্জ করে নিয়েছে, আর আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম, কয়েকটা ফটো তুললাম। একটা পুজো রিচুয়ালস আছে, সেটা হচ্ছে সিজন পঞ্চমী। অনেকে এটাকে গোটা সিদ্ধও বলে, গোটা সিদ্ধ খাওয়া। তো আমাদের এখানে এটা সিজন পঞ্চমী সবাই বলে। এটা দেখো, এটা আমার ফুল লুক, যদি আমি দেখিয়েছি আয়নার সামনে। এই যে এই শাড়িটা, তার সাথে আমি ব্লাউজটা পরেছি ব্ল্যাকের, পুরো ব্ল্যাকের উপর একটু হালকা হালকা রেড গ্রিনের টাচটা আছে বলে আমি এর সাথে ম্যাচ করে পরলাম। এই যে অক্সিডাইসের হারটা, এগুলো সব কিন্তু আমার বুটিকের জিনিস। এই যে এই অক্সিডাইসের হারটা নিয়েছি এর সাথে, আর এই ব্রেসলেটটাও আমি নিয়েছি। ইচ্ছা ছিল যে একটা গেট রেডি উইথ মি ভিডিও করব, কিন্তু ওটা পসিবল হলো না, কারণ এত তাড়াতাড়ির মধ্যে গেছি আর হলো না ওটা। 6:30টাতে উঠেও কোনো পাত্তা করতে পারলাম না, তার আগে দেখলাম পুজোটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, অঞ্জলি দিতে পেরেছি, এটাই সবথেকে বড় কথা। একটা জিনিস, আজ থেকে আমাদের এখানে, আজকে যে ফাল্গুন মাসের 1 তারিখ, ফাল্গুন মাসের 1 তারিখে সরস্বতী পুজো আজ। তো আজ থেকে কিন্তু আমাদের গ্রামে অনেক কিছু নিয়ম কানুন আছে, যেটা আমাদের সবাইকে মেনে চলতে হয় ঠাকুরের। ফাল্গুন মাসের 9 তারিখে যেহেতু বারোয়ারি পূজা, সেজন্য 1 তারিখ থেকে আমাদের এখানে অনেক কিছু রিচুয়ালস আছে। যেমন আজকে সরস্বতী পুজো, গোটা গ্রামে কোথাও কিন্তু কোনো মিউজিক হচ্ছে না, তাই তোমাদের সাথে শান্তিতে কথা বলতে পারছি, কারণ কোনো মিউজিক চালানো যায় না 1 তারিখ থেকে। ঢাক বাজাতে নেই, তারপর মিউজিক হতে নেই, অনেক কিছু খাবারের নিয়ম আছে, যেমন খিচুড়িটা বোধহয় খেতে নেই না, খিচুড়ি মাংস এগুলো খেতে নেই। পিঠে বড়া, মানে পুর জাতীয় জিনিসগুলো, চপ সিঙ্গারা, পিঠে বড়া টাইপের জিনিস, ভেজিটেবল, মানে যেগুলো পুর জাতীয় জিনিস আর কি, কী করতে নেই, হ্যাঁ নতুন, হ্যাঁ মেন যেটা, নতুন জিনিস ভাঙতে নেই। নিয়মগুলো কিন্তু আমাদেরকে আজ থেকে মানে করতে হয় 1 তারিখ থেকে, ফাল্গুন মাসের 1 তারিখ থেকে। তো চলো, মা কি করছে তোমাদেরকে দেখাই। মা সিজনো সম্বরছে, এই যে এখানে হচ্ছে সিজনো সম্বরছে। এদিকে তোমার বাঁধাকপি তরকারি হয়ে গেছে, এখানে তোমার বেগুন ভাজা হবে, শিম, এগুলো ভাজা হবে না, সিম হবে, শাকেতে সিমেতে ভাজা। আচ্ছা শাকে শিমে ভাজা হবে। এটা কি হবে, বেগুনটা? ওটা বেগুন ভাজা হবে। বেগুন ভাজা হবে, এখানে সিজানো হচ্ছে। হ্যাঁ, মাছের টক তো কড়াই আছে, যে বাঁধাকপি তো হয়ে গেছে, আর মাছের টক করা আছে। মাছের টকটা ক্যামেরায় না একদম কালো লাগছে, পুরো কুচকুচে কালো লাগছে। দিয়ে গেছি তো, আর না বাড়ির পূজাটা হয়নি, আমি ফুলটা তুলে রেখেছি, বাড়ির পূজাটা আমার এখনো কমপ্লিট হয়নি। বাড়ির পূজাটা করি, কারণ মা এদিকে এই সমস্ত কাজে মা বিজি আছে। তো বাড়ির পূজাটা করি, চেঞ্জ ফেঞ্জ করি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার বোনু শাড়ি পরেছিল, কিন্তু আনফর্চুনেটলি ও শাড়ি খুলে দিয়েছে, আর দেখানো হলো না, ফটোও তোলা হয়নি, আসলে তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে। যাই হোক, চলো ওদের সাথে পরে কথা হচ্ছে। রোদের জোরটা ভালো রয়েছে আজকে। গনুর এই সমস্ত জিনিস কাঁচা হলো, মানে কাঁচা হলো বলতে এটা ধোয়া হলো। গনুর এই ড্রেস রাখার বাস্কেটটা রেখেছি একটু ভিজুক,
ওর যে যারা পর শো আর কি কভারের মতন আছে, কভার, প্যান্ট, জামা সমস্ত কিছু কাচতে দিয়েছি। গায়ে ঢাকা একটু ভিজুক, তারপর এগুলো সব কেচে নেব। গনুর জামাগুলো কাচতে কাচতে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ রোদ তো ভালোই ছিল। এই রোদ দেখে আমি কাচতে আরম্ভ করেছিলাম যে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে ছোটো ছোটো জিনিস। তারপর দেখি ও বাবা হালকা হালকা না মেঘ মেঘ করেছিল, আর ওই মেঘটা দেখি তো আমার টেনশনে একদম কি বলবো। তো ভাবছি যে জামা প্যান্টগুলো কোথায় শুকাতে দেবো, এই এতটুকু জামা আবার যদি না শুকায় সে বিচ্ছির একটা গন্ধ ছেড়ে যায়। আর অনেকগুলো জিনিস তো আছে, মানে একদম সব ঝেড়ে কেচে দিয়েছি। গনুর যা কিছু ছিল প্যান্ট জামা, ওর যেটা গায়ে ঢাকা দেয় সেই ঢাকা, যেটার ওপর শোয় সেই সব জিনিস কেচে দিয়েছিলাম। তো যাই হোক দেখলাম যে না একটু হালকা হালকা সূর্যটা না দেখা দিলেও কিছুক্ষণ পরে আবার মানে কটকটে রোদ উঠে গিয়েছিল। আর এইগুলো শুকাতে বেশি তো টাইমও লাগে না, আমাদের এই উঠোনের তারেতে মিলে দিয়েছিলাম, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গিয়েছিল। তো কালকে ভাবছি গনুকে স্নান করিয়ে দেবো। সুন্দর লাগছে দেখো এই দিকটায় সব ছোট্ট ছোট্ট জামা শুকাচ্ছে, ভালো লাগছে না মা বলো? না না আমি ওটা বলছি না, লাইন দেখে শুকাচ্ছে ছোট্ট ছোট্ট জামাগুলো, হেভি দেখতে লাগছে। প্রত্যেকটা জামার কালেকশনই ভালো। এইটা খুব সুন্দর গরমে পরলে দেখতে লাগে এইটা। হ্যাঁ এই দুটোই। কাছাকাছি করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমি জন্য 1 বাটির মতো নিয়েছি আর একটু মুড়ি দিয়ে খেতে বসেছি। এরপর আমি চলে এসেছি অঙ্কিতদের বাড়ি, কারণ আগের দিন পড়াতে এসে দেখলাম যে ওদের বাড়িতে প্যান্ডেল করেছে, কাপড় টাপড় দিয়ে অঙ্কিতই করেছে, সরস্বতী পূজা হবে। আজিছে আমার ফোনের লাইটটা জ্বালে, কি সুন্দর সরস্বতী ঠাকুর, এই দেখো কি সুন্দর সরস্বতী পুজো করেছে দেখো। অঙ্কিতদের বাড়ি থেকে ঠাকুর দেখে এসে সোজা খেতে বসে গেছি। আজকে রয়েছে মেনুতে তোমার শাক শিম একসাথে ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, একটু সিজনও নেওয়া হয়েছে, মাছের ঝাল, মাছের টক। আজকে এগুলো গরম খাওয়া হচ্ছে, কালকে ষষ্ঠী, কালকে এগুলো ঠান্ডা খাওয়া হবে, সাথে দইও থাকবে। যাদের রিচুয়ালসটা আছে তারা জানে। সরস্বতী পুজোর ভিডিওটা আমি আজকে শেষ করছি, কারণ কালকে আমার ভিডিওটা এন্ড করা হয়নি। আগে তো স্কুল টুল যেতাম, আগে বলাটা ভুল হবে, আগের বছর পর্যন্ত স্কুল গেছি, ঋতুর সাথে গিয়েছিলাম আগের বছর, এই বছরে যাইনি স্কুল, তাই ভিডিওর মধ্যে আর কিছু দেখানোর ছিল না, শেয়ার করার ছিল না। এরপর আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আমাদের এখানে বারোয়ারি পুজো 9ই ফাল্গুন, ইংরেজির 22শে ফেব্রুয়ারি। তো বারোয়ারি পুজোর আগে আজকের ভিডিওটা আপলোড হবে, মানে সরস্বতী পুজোর ভিডিওটা আপলোড হবে, তারপর আর একটা ভিডিও আপলোড হবে, দেন বারোয়ারি পুজোর ব্লগ তোমরা দেখতে পাবে। তার জন্য বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুন করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তুমি দেখতে পাবো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।